আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের মালা মাছি সানগজু সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উঠাইতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমি গিয়েছিলাম এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা ভক্ত বেচায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। সঙ্গীতের বয়স 25 বছর। সঙ্গীতটা পুরানো হয়েছে? সঙ্গীতের কথা এবং দাবিগুলি কি পুরানো হয়েছে? না। আমরা চাই কি না? চাই। আমি গিয়েছিলাম এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। নির্দিষ্ট করে বলেছিলাম এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে আর হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় যে দিল্লিতে নয়, দিল্লিকে কথাটা আমরা ভালোভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, দিল্লি পর্ব শেষ, ওয়াশিংটন পর্ব শুরু। ঠিক না? আমরা চোখের সামনে দেখতেছি 2025-এ এসে, আমি লিখেছিলাম 2001-এ। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। ওয়াশিংটনকে যদি বোঝাতে হয় যে এই বাংলাদেশের শিকড় তোমাদের ওখানে নয়, সেই বোঝানোর জন্য যদি একটু নড়াচড়া করতে হয়, আরেকবার মেহনত করতে হয়, আমরা তৈরি আছি। লিল্লাহি 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 মাশাআল্লাহ। এরপর গাইলাম 2003 সালে